আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকের এই ভিডিওতে আমরা ইদগামে বাগুন্নাহ শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আমরা সবাই জানি ইদগাম গুন্নাহ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইদগাম বাগুন্নাহ আর একটা হচ্ছে ইদগামে বেলাগুন্নাহ। তো ইদগামে বাগুন্নাহ অর্থ হচ্ছে গুন্নাহ সহিত মিলাইয়া পড়া। তো ইদগামে বাগুন্নাহ অর্থ হচ্ছে গুন্নাহ সহিত মিলাইয়া পড়া, অর্থাৎ ইদগামে বাগুন্নাটা আমরা মিলাবো এবং গুন্নাও করব। আর ইদগামে বাগুন্নার হরফ হলো চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন। অবশ্যই আপনারা এই চারটা হরফ মুখস্থ করে ফেলবেন যে ইদগাম বাগুন্নার হরফ হলো চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন। তো যখন নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটা হরফ আসে, তাহলে গুন্নাহ সহ মিলাইয়া পড়তে হবে, অর্থাৎ তাসদিদ দিয়া গুন্নাহ সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইদগামে বাগুন্নাহ বলে। তো এখানে দেখুন ইদগামে বাগুন্নার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমরা প্রত্যেকটা উদাহরণ শিখব, তাহলে ইনশাআল্লাহ ইদগাম বাগুন্নাটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি কি বলছিলাম একটু আগে বলছিলাম যদি নুন সাকিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটা হরফ আসে, তাহলে কি করতে হবে? গুন্না করতে হবে। তো এখানে দেখুন এই যে এটা হচ্ছে নুন সাকিন, আর নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে। নুন সাকিনের পরে ইয়া আসছে। আর অবশ্যই এই উপরে তাসদিদও থাকবে। তো যখন নুন সাকিনের পর ইয়া থাকবে, ইয়ার উপর তাসদিদ না থাকলেও গুন্না করতে হবে, আবার তাসদিদ থাকলেও গুন্না করতে হবে। তো নুন সাকিনের পরে ইয়া আসলে গুণ্য হবে। নুন সাকিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটা হরফ আসলেই গুণ্য করতে হবে। সেই চারটা হরফে তাসদিদ আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো আমাদের যে কোরআন মাজিদ সেখানে তাসদিদ দিবে, অন্যান্য কোরআন মাজিদে তাসদিদ থাকে না। তো অবশ্যই আমাদের কোরআন মাজিদ তাসদিদ থাকবে, তো এই জন্য এখানে তাসদিদ দিছে। তো অবশ্যই নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটা হরফ আসলে কি করবেন? গুণ্য করবেন। তাসদিদের কোনো কথা না, এখানে তাসদিদ আসতে পারে আবার নাও আসতে পারে। তাহলে এখানে এই মিমকে ডাইরেক্ট ইয়াকে ধরব। মিম ইয়া জবর মাই, মাই। তারপর ইয়া জবর ইয়া, মাইয়া। কফ ওয়াও পেশ কু, মাইয়াকু। লাম পেশ লু, মাইয়াকুলু। তো এইভাবে মাই, এভাবে জিহ্বার মধ্যখান উপর তলার সঙ্গে লাগিয়ে ধরে রেখে গুণনা করবেন, মাইয়াকুলু এভাবে। তারপর ওয়াও পেশ ওয়ু, জিম ওয়াও পেশ জু, বুজু। এখানে দেখুন তানবিনের পর ইয়া আসছে, এখানে আসলে নুন সাকিনের পর ইয়া, এখানে তানবিনের পর ইয়া আসছে। আমরা সবাই জানি দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। তো এভাবে যদি তানবিনের পরও যদি ইয়া আসে, অর্থাৎ দুই জবর, দুই জের অথবা দুই পেশের পরে যদি ইয়া আসে, তাহলে সেখানে গুণনা করতে হবে। এখানে দুই পেশ আছে, আমরা এক পেশ দিয়ে এই ইয়াকে ধরবো এবং গুণনা করব। বুজু হুই, হা ইয়া দুই পেশ হুই, এভাবে গুণনাটা হবে। বুজু হুই ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন এভাবে। আমার সাথে পড়েন, ওয়াও পেশ ওয়ু, জিম ওয়াও পেশ জু, বুজু। হা ইয়া দুই পেশ হুই, বুজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াও, বুজু হুই ইয়াও। মিম জবর মা, হামজা জের ই, জাল দুই জের দিন, বুজু হুই ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন এভাবে গুণনা করবেন। তারপর খয়া জবর খয়, রয়া দুই জবর রই। এখানে দেখুন তানবিনের পর এই যে ইয়া আসছে আবার, তো এখানে গুণনা হবে খয় রই, রই এভাবে গুণনা করবেন, খয় রই। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, খয় রই ইয়া। র জবর র, হা উল্টা পেশ হু, খয় রই ইয়া রহু, খয় রই ইয়া রহু এভাবে। তারপর এখানে দেখুন আবার নুন সাকিনের পর ইয়া আসছে, একই কথা গুণনা করতে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ। তা খারা জবর তা, আই ইউ তা এভাবে। আবার বলেন, আই ইউ তা। মিম ইয়া জবর মাই,
মাই গুণনা করবেন মাই ইয়া আইন জবর ইয়া মাই ইয়া মিম লাম জবর মাল মাই ইয়ামাল ইয়ামাল এভাবে। তারপর দেখুন আবার নুন সাকিনের পর ইয়া আসছে একই কথা গুণনা করবেন মিম কে ইয়াকে ধরবে মিম ইয়া জের মি মি এভাবে ইয়া ওয়াও জবর ইয়াও মি ইয়াও মিম দুই জের মিন মি ইয়াও মিন হামজা জের ই লাম খারা জবল্লা ইলা। এখন দেখুন তানবিনের পর ওয়াও আসছে তো এইভাবে যদি নুন সাকিন এবং তানবিনের পর ইয়া ওয়াও মিম নুন চারটা হরফ আসে তাহলে গণনা করতে হবে। তাহলে এখানে তানবিনের পর ওয়াও আসছে, এর আগে আমরা তানবিনের পর ইয়া দিয়ে পড়ছি, এখন আবার তানবিনের পর ওয়াও দিয়ে পড়বো, একইভাবে গণনা করতে হবে। ইলা হাউ দুই ঠোঁট গোল করে গণনা করবেন হা ওয়াও দুই জবর হাউ এভাবে ইলা হাউ ওয়াও আলিফ জবর ওয়া ইলা হাউ ওয়া হাজের হি দাল আলিফ দুই জবর দান ইলা হাউ ওয়াহিদান ওয়াহিদান এভাবে। আবার বলেন ইলা হাউ ওয়াহিদান। তারপর র জবর র হা ইয়া জের হি রহি মিম কে ওয়াও কে ধরবে গুণনা হবে কারণ তানবিনের পর ওয়াও আসছে মিম ওয়াও দুই পেশ মু এভাবে গুণনাটা করবেন রহিম ওয়াও জবর ওয়া রহিম ওয়া দাল ওয়াও পেশ দু রহিম ওয়াদু দাল দুই পেশ দুন রহিম ওয়াদুদুন। এখানে দেখুন নুন সেকেন্ডের পর ওয়াও আসছে তাহলে এখন গণনা হবে এই হামজাকে ওয়াও কে ধরবে হামজা ওয়াও জের ইউ ইউ ওয়াও জবর ওয়া ইউ ওয়া হা জবর হা ইউ ওয়া হা বা তা জবর বাত ইউ ওয়া হা বাত এভাবে। জিম নুন জবর জান এখানে জান এটা ওয়াজিব গণ্য হবে জান নুন খারা জবর না জান্না তা ওয়াও দুই জের তিউ জান্নাতিউ ওয়াও জবর ওয়া জান্নাতিউ ওয়া আইন পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ ওয়াউ ইউ নুন দুই জের নিন ওয়াউ ইউনিন ওয়াউ ইউনিন এভাবে জান্নাতি ওয়া উয়ুনিন এভাবে পড়বেন। তারপর মিম ওয়াও জবর মাউ ওয়াও পেশ ভু মাউ ভু আইন জের ই দাল জবর দা মাউ বুইদা বুইদা এভাবে মাউ বুইদা। মিম ওয়াও জের মিউ ওয়াও জবর ওয়া মিউ ওয়া র খারা জবর র এক লিপ টান দিবেন মিউ ওয়া র صاد জের সি র আলিফ জবর র সি র। এখানে দেখুন তানবিনের পরে কি আসছে মিম আসছে তো এইভাবে তানবিনের পর মিম আসলে কিন্তু এটা কি দেগামে বা গণ্যে বলা হবে এখানে গণ্য হবে তাহলে ত মিম দুই জবর তম এভাবে গণ্য করবেন সিরাতাম মিম সিন পেশ মুস্তা জবরতা সিরাতাম মুস্তা কফ ইয়া জের কি মিম আলিফ দুই জবর মান সিরাতাম মুস্তাকিমান এভাবে। তারপরে দেখুন নুন সাকিনের পর আবার মিম আসছে এখানে গণ্য হবে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন জবর সা মিম মাসা দাল দুই জের দিন মিম মাসাদিন। এখানে যদি আমরা এই দুটি বাক্য মিল করে পড়তাম তাহলে কিন্তু এই মিম গিয়ে এই মিমকে ধরতো এবং গুণ হতো কারণ আমি কিন্তু একটু আগে বলছি যে তানবিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া অথবা নুন সাকিনের পর মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসলে সেই চারটি হরফে যদি তাসদিদ নাও থাকে তাহলে গণনা করতে হয়। তাহলে এখানে দেখুন তানবিনের পরে কি আসছে এই যে মিম আসছে তো এখানে যদি আমরা মিলায় পড়ি তাহলে অবশ্যই এখানে গণনা করতে হবে। তাহলে গণনাটা এভাবে হবে সিরাতাম
মুস্তাকিমাম মিম মাসাদিন। দেখুন মুস্তাকিমাম, এই মিমকে ধরবে এবং গুণ্য হবে, কারণ তানবিনের পরে মিম আসার কারণে। তো আমরা যদি ওয়াকফ না ধরে এখানে যদি আমরা না থেমে পড়ি, ওয়াকফ না ধরে পড়ি, তাহলে অবশ্যই গুণ্য করবো। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে মুস্তাকিমা, মাতে আমরা এক আলিফ টান দিব, কারণ আমরা শিখছিলাম যদি ওয়াকফের অবস্থায় তানবিনের দুই জবর আসে তাহলে এক জবর সেরে আরেক জবর স্থানে রেখে পড়তে হয়, আর এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমরা ওয়াকফ ধরলে মাতে এক আলিফ টান দিব, আর যদি মিল করে পড়ি তাহলে অবশ্যই ইদগামে বা গুণ্য করবো। তারপরে মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক। মিম মিম দুই জবর মাম, এই মিমকে ধরবে, গুণ্য হবে। মা ক মাম, মিম হা জবর মাহ, মা ক মাম মাহ। মিম ওয়াও পেশ মু, মা ক মাম মাহ মু। দাল আলিফ দুই জবর দান, মা ক মাম মাহ মু দান, এভাবে। তারপর দেখুন নুন সাকিনের পরে মিম আসছে, একই কথা, গুণ্য করতে হবে। এই আইনকে মিমকে ধরবে। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান, আম মান, এভাবে। তারপর খয়া জবর খয়, র মিম দুই পেশ রুম, খয় রুম। মিম নুন জের মিন, খয় রুম মিন। মিম মিম জের মিম, মিম সা জের মিস, মিম মিস। লাম জেলি হা খারা জের হি, মিম মিসলিহি। মিম গুণ হবে, মিম মিসলিহি। তারপরে দেখুন নুন সাকিনের পর এখন নুন আসছে। তো এইভাবে নুন সাকিনের পর যদি নুন আসে তাহলে গুণনা করতে হবে, এটাকে বলা হবে ইদগামে বা গুণনা। কারণ ইদগামে বা গুণনা হরফ চারটা, মিম নুন ওয়াও ইয়া। তো এই চারটা যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে চারটা হরফ, তখন গুণ হবে। তাহলে এই মিমকে নুনকে ধরবে। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না। বা ইয়া জের বি, মিন নাবি। ইয়া দুই জের হিন, মিন নাবিয়িন, এভাবে। তারপর নুন ওয়াও পেশ নু, র নুন দুই জবর রন, রন গুণ করবেন। নু রন। নুন হা জবর না, দাল ইয়া জের দি, নু রন নাহ দি। মিম নুন জের মিন, নুন আইন জের নির, মিন নির। মিম জবর মা, মিন নির মা। তা দুই জের তিন, মিন নির মা তিন। মিন গুণ করবেন, মিন নির মা তিন। তারপরে লাম জেলি, মিম নুন জবর মান, লিমান। নুন পেশ নু, লিমান নু। র ইয়া জের রি, ডাল পেশ দু, লিমান নুরিদু। লিমান গুণ হবে, লিমান নুরিদু। ফা জবর ফা, মিম নুন জবর মান। এখানে কিন্তু এই মিমকে এই নুনকে ধরবে, এই নুন সেকেন্ডের পর নুন আসার কারণে গুণ করতে হবে। ফা মান, নুন জবর না, নুন জবর না, ফা মান না। কাফ জবর কা, সা জবর সা, ফা মান না কা সা। মিম নুন জের মিন, নুন খারা জবর না, মিন না। صاد জের সি, মিন নাসি। র ইয়া জের রি, মিন নাসিরি। নুন জবর না, মিন নাসিরিনা। মিন গুণ করবেন, মিন নাসিরিনা। তো এইভাবে আপনারা গুণনাগুলো আদায় করবেন। অর্থাৎ যখন নুন সাকিন ও তানভিনের পর ইয়া ওয়াও মিম নুন এই চারটা হরফ আসবে, তখনই এইভাবে সুন্দর করে গুণনা আদায় করে পড়বেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইদগামে বেলা গুণনা শিখব। এর আগে আমরা ইকলাব গুণনা শিখছিলাম, তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।